আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 12, লেকচার নাম্বার 11 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। তো আজকে আমরা কিছু কনসেপচুয়াল আলোচনা করব এবং চেষ্টা করব যে এই কনসেপচুয়াল বেসিকের আলোচনায় কিছু ম্যাথ করার, দুই একটা ম্যাথ করার। তো যেহেতু কনসেপচুয়াল ক্লাস, খুব ভালো করে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, কনসেপচুয়াল ক্লাস ভালো করে না বুঝলে কি হয়, অঙ্কগুলো শুধু কেবল মুখস্থ করতে হয়। মুখস্থ করতে হয় কেন? বিভিন্ন টেকনিক শিখতে হয়। তো এইগুলো টেকনিক আসলে খুব বেশি দিন মাথায় থাকেও না। হ্যাঁ, এই জন্য কনসেপচুয়াল ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখো এর আগে আমরা যখন নন হোমোজিনিয়াস ইকুয়েশন পড়েছিলাম, তো আমাদের এই টাইপের ইকুয়েশন ছিল। ধরো আমি এখানে ডিফারেন্সিয়েট অফ এই টাইপের আমাদের ওয়াইপি যখন আমরা বের করি, তো আমাদের ওয়াইপি গুলোর মধ্যে এরকম ইকুয়েশন ছিল যে ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের ইকুয়েশন ছিল। হ্যাঁ, এইগুলোর আমরা হচ্ছে যে ওয়াইপি বের করেছিলাম। তো এবার এটার সাথে এই ই টু দি পাওয়ার এক্স সাথে নতুন একটা ফাংশন আসবে। তো ধরে নিচ্ছি, ধরো এভাবে একটা ঠান্ডা মাথা চিন্তা করো। ধরো এখানে স্যার লিখলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এইটার সাথে একটা ফাংশন নিলাম, এক্স এর একটা ফাংশন। সেই ফাংশনের নাম দিলাম হচ্ছে ইউ অফ এক্স। মানে ইউ ফাংশনটা আসলে এক্স এর একটা ফাংশন। আসলে অঙ্কগুলো দেখতে অনেকটা এইরকম আকারের হবে যে ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এই যে ইউ অফ এক্স যেটা, সেটা হচ্ছে মনে করো এক্স স্কোয়ার, অথবা ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার জায়গায় থাকতে পারে সাইন টু এক্স। মানে এই সাইন টু এক্সটাই আসলে হচ্ছে এখানে কত, ইউ অফ এক্স। বুঝতে পারলাম? মানে ইউ অফ এক্স এর সাথে ইউ অফ এক্স এর সাথে সরি ই টু দি পাওয়ার এক্স এর সাথে ইউ অফ এক্স নামে কোনো একটা এক্স এর ফাংশন গুণ অবস্থায় আছে। ওকে, ফাইন। তো এই টাইপের যদি থাকি, তুমি সেটাকে ডিফারেন্সিয়েট করবে। কেমন? তো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, চিন্তা করো আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে আসলে ঘটনাটা কি ঘটবে? ডিফারেন্সিয়েট করলে এই যে জিনিসটা, এইটা হয়ে যাবে আমাদের ইউ, এটা হয়ে যাবে ভি। এই যে এই ফাংশনটার নাম দিলাম হচ্ছে ইউ, আর এটার নাম হচ্ছে আমাদের ভি, মানে ইউভি সূত্র ফেলবো। তো স্যার যদি এখানে ইউভি সূত্র ফেলি, তাহলে ঘটনাটা আসলে কি হয় চিন্তা করো। প্রথমে এই যে ই টু দি পাওয়ার এক্স, তুমি এইটাকে তুমি কনস্ট্যান্ট রাখলে, ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, এই ইউ অফ এক্স এর মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করবা। তো লিখলাম ডি ডি অফ ইউ। তো ইউ অফ এক্স আর লিখলাম না, লিখলাম হচ্ছে শুধু কেবল ডি ইউ। হ্যাঁ, ওকে। প্লাস এবার হচ্ছে ইউটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করবা। তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সামনে একটা এ আসবে, আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কারণ আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এম এক্স আর এমটা সামনে আসে। কেমন? তো ঘটনাক্রমে এইবার এটাকে এইভাবে চিন্তা করো। স্যার একটা কাজ করি, এটাকে স্যার এইভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্সটা স্যার হচ্ছে কমন নিচ্ছি। কেমন? তো স্যার যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নেই, তাহলে এখানে কি ঘটনা ঘটে, এখান থেকে হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ইউ আর হচ্ছে এ। ওকে, তো এটাকে লিখতে পারি এইভাবে ই টু দি পাওয়ার এক্স। কেমন? এখন এখান থেকে আবার এই ইউটা কমন যায়, তো লিখলাম হচ্ছে ডি প্লাস এ, আর ইউটা যেহেতু কমন যায়, তাহলে ইউটাকে এখানে রাখলাম। ইউটা আসলে কিন্তু একটা এক্স, মানে এক্স এর একটা ফাংশন, ইউ অফ এক্স। ইউ হচ্ছে আসলে এক্স এর একটা ফাংশন। ওকে, তো এইটাকে স্যার হচ্ছে এখানে রাখলাম, এই যে এইটাকে স্যার রাখলাম ডি ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে কত, ই টু দি ইউ অফ এক্স। ইউটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। তো এখন দেখো এইটাকে স্যার আবার কিভাবে কনভার্ট করি, ভালো করে খেয়াল করুন। এই যে ডি, এটা হচ্ছে একটা ফাংশন অফ ডি। এই ডিটা তো মানে ডি একটা ফাংশন, তাই না? তাহলে এই ডি কে স্যার কনভার্ট করে লিখলাম হচ্ছে ফাংশন অফ ডি। কি লিখলাম? ফাংশন অফ ডি। কেমন? আচ্ছা, আর এখানে যা কিছু আছে, এই যে এই অংশটা, এটা স্যার এক্সিস্ট রাখলাম, যা আছে তা রাখলাম। তো ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে ইউ অফ এক্স। কেমন? তাহলে ফলাফলটার কি অবস্থা হচ্ছে? ফলাফলটা হচ্ছে এই যে এইটা ঠিক রাখলাম, এই যে এইটাকে স্যার ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম। ঠিক আছে? এইখানে যেটা পেয়েছো, এই যে যে জিনিসটা এখানে পেয়েছো ডি প্লাসে, এই ডি যদি ফাংশন অফ ডি হয়, আমি আবার বলতেছি, ডি যদি ফাংশন অফ ডি হয়, তাহলে ডি প্লাস এটা কি হবে, অবশ্যই ফাংশন অফ ডি প্লাসে, অবশ্যই ফাংশন অফ ডি প্লাসে। ফাংশন অফ কত বলতো? ফাংশন অফ ডি প্লাসে। আর এখানে কত আছে বলতো বাবা? এখানে আছে হচ্ছে ইউ অফ এক্স। এই ইউ অফ এক্সটা স্যার লিখে দিলাম। কেমন? ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি, আমি হচ্ছে এই কোয়েশনটা পেলাম। আমি অনেক কষ্ট করে এই কোয়েশনটা বের করেছি। ওকে, এখন চিন্তা করো, একদম শুরুতে তুমি এই ফাংশনটার মধ্যে ডি অ্যাপ্লাই করছো, মানে ফাংশন অফ ডি তুমি অ্যাপ্লাই করছো। ফাংশন অফ ডি অ্যাপ্লাই করার ফলে তুমি এখানে কত পেয়েছো, মাঝখানে ফাংশন অফ ডি প্লাস এ পেয়েছো, ই টু দি পাওয়ার এক্স এরকম পেয়েছো। তুমি যদি এখানে এইভাবে কাজ করতা, ধরো তুমি এখানে দেখলে হচ্ছে এরকম, ফাংশন অফ ডি অ্যাপ্লাই না করে তুমি যদি এটাকে উল্টায় দিতা, তুমি যদি ফাংশন অফ ডি, এই যে এই ফাংশনটার মধ্যে তুমি যদি ফাংশন অফ ডি অ্যাপ্লাই না করে ওয়ান বাই ফাংশন অফ ডি অ্যাপ্লাই করতা, এই যেভাবে তুমি যদি লিখতা যে ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ডি, ওয়ান ডিভাইড বাই ফাংশন অফ ডি অ্যাপ্লাই করলাম কার মধ্যে? এটার মধ্যে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইউ অফ এক্স তুমি এইটাতে অ্যাপ্লাই করলা। তাহলে এইটাতে ফাংশন অফ ডি অ্যাপ্লাই করলে যদি ফাংশন অফ ডি প্লাসে আসে,
তাহলে 1 বাই ফাংশন অফ ডি অ্যাপ্লাই করলে এইটা কি হবে এখানে, এটা হয়ে যাবে 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ, 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস। একদম কমন কথা যে আমি যেহেতু ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারলাম। আমি আবার বলতেছি, তুমি এই ফাংশনের মধ্যে ফাংশন অফ ডি অ্যাপ্লাই করার পরে এখানে যদি ফাংশন অফ ডি প্লাস এ পাও, তা স্বাভাবিকভাবেই স্বাভাবিক সেন্সে আমাকে বলে আমি ফাংশন অফ ডি অ্যাপ্লাই না করে আমি যদি তার কনভার্স বা তার ইনভার্স 1 বাই ফাংশন অফ ডি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত পাইতাম, 1 বাই ফাংশন অফ ডি প্লাস এ পাইতাম। তো এইটা হচ্ছে এই টাইপের ইকুয়েশন হচ্ছে আমাদের এই চ্যাপ্টার হচ্ছে সব এই টাইপের ইকুয়েশন থাকবে। মানে অর্থাৎ কোনো একটা ইকুয়েশনের মধ্যে, আমি আবার বলতেছি, কোনো একটা ইকুয়েশনের মধ্যে ধরো 1 বাই ফাংশন অফ ডি আছে, হ্যাঁ, আর এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে মনে করো এক্স এর কোনো রাশি আছে, এক্স এর কোনো রাশি আছে, তাহলে এক্স এর রাশি থাকবে যেখানে তুমি ফাংশন অফ ডি পাবা, এখানে কিন্তু ফাংশন অফ ডি স্কয়ার না, জাস্ট ডি, ফাংশন অফ ডি এর যে কোনো রাশি, ডি এর যে কোনো রাশি, হ্যাঁ, ডি এর যে কোনো রাশির মধ্যে তুমি ওই যে এটা আছে না, সেই এটা এখানে যোগ করে দিবা। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। ধরো আমি এখানে দেখলাম হচ্ছে এইরকম, যে ধরো এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল সেট করতেছি। ধরো কোনো একটা অঙ্কের এক্সাম্পলের ওয়াইপির এই অবস্থা আছে, ওয়াইপি। তো ওয়াইপির মধ্যে ঘটনাটা হচ্ছে এরকম আছে যে নিচে হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি মাইনাস 1, বা মনে করো যে এরকম আছে যে ডি স্কোয়ার প্লাস 1 আছে, আর এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে এখানে সাইন এক্স, এই টাইপের আছে। ওকে, তাহলে বলো এখানে এর মানটা কত, ই টু দি পাওয়ার এক্স না, এর মানটা কিন্তু এখানে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, হ্যাঁ, মানে ডি বলতে যা থাকবে তাকে ফাংশন অফ ডি ভাববো। তো ডি এর জায়গায় কত বসাবো, ডি এর জায়গায় বসাবো হচ্ছে ডি প্লাস এ। তাহলে এখানে লিখবো ডি এর জায়গায় ডি প্লাস এ লিখবো, আর এই যে ই টু দি পাওয়ার এক্স যেটা আছে এটাকে সামনে নিয়ে আসবে, যে এটাকে এখান থেকে সামনে নিয়ে আসবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা চলে যাবে সামনে, এখানে ডি এর জায়গায় বসবে হচ্ছে ডি প্লাস 1 হোল স্কোয়ার, ডি প্লাস 1, ওই যে ফাংশন অফ ডি এর জায়গায় কত বসতেছে, ফাংশন অফ ডি প্লাস এ বসতেছে, আর বাকি আছে কত প্লাস 1, আর এখানে কত সাইন এক্স, এখানে আছে সাইন এক্স। পরে অঙ্ক সিরিয়াল অনুযায়ী আমরা অঙ্কে আগায় যাবো, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে না, এর জন্য আমি আরেকটা ব্যাখ্যা স্টুডেন্টকে দিই। তো আমি এই জন্য এইটুকু মুছে দিচ্ছি বাবা, এই যে এইটুকু মুছে দিলাম, এইটুকু হচ্ছে আমার দরকার নেই, আমি এইটুকু মুছে দিচ্ছি। আমি আরেকটা ব্যাখ্যা দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আমি আরো একটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো এখান থেকে চিন্তা করো, এইটাও মুছে দিচ্ছি, এইটা দিয়েই আমি সবগুলো অঙ্ক করে ফেলতে পারতাম, বাট তোমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য আমি আরো একটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো তুমি এতটুকু আসছো, এই পর্যন্ত তুমি আসছো, হ্যাঁ, এই পর্যন্ত তুমি আসছো। এখন তুমি চিন্তা করো এই জায়গাতে ঠান্ডা মাথায় ভাইবো, হ্যাঁ, ধরো কোনো একটা ফাংশন তুমি এখানে দেখলা যে 2 প্লাস 7x, তো 2 প্লাস 7x, আর এখানে লিখলে হচ্ছে এক্স স্কোয়ার। তো চিন্তা করো এই দুইটাকে তুমি যদি গুণ করো, এই দুইটাকে গুণ করলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে কত 7x কিউব, এটাই তো পাবা, তাই তো। তো তুমি এইভাবে ভাবো যে এই যে এক্স স্কোয়ারটা, এই এক্স স্কোয়ারটাকে তুমি মনে মনে ইউ অফ এক্স ভাবো, আর এই যে ডি 2 প্লাস 7x এটাকে তুমি ফাংশন অফ ডি প্লাস এ ভাবো, মানে ডি প্লাস এ ভাবো। ওকে, ভাবলা, তো ভাবলে তুমি যে ফাংশনটা পাচ্ছ সেই ফাংশনের মধ্যে তো সব তো এক্স এর রাশি আছে, তাই না, সব এক্স এর রাশি না। তো আমি ধরে নিলাম যে এই দুইটা রাশি, মানে তুমি গুণ করলে তো যে রাশিটা পাচ্ছ সেটা এক্স এর রাশি। তো আমি ধরে নিচ্ছি এই রাশিটাই, যে এই রাশিটা, এই ইউ অফ এক্স এর সাথে এই রাশিটা, মানে এখানে ডি প্লাসে বসানোর পরে তুমি যে কনস্ট্যান্ট ভ্যালু পাবো বা যেই ভ্যালু পাবা তার সাথে ইউ অফ এক্স গুণ করলে তুমি যে রাশিটা পাবা সেটা একটা এক্স এর রাশি, সেটা কার রাশি, এক্স এর রাশি। তুমি ধরে নিলাম যে সেই রাশিটা হচ্ছে লেট, সেই রাশিটা হচ্ছে ভি অফ এক্স, মানে এই দুইটাকে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভি অফ এক্স। তাহলে এখানে কত হবে, ভি অফ এক্সটা কত হবে, সেটা হবে ফাংশন অফ ডি প্লাসে আর হচ্ছে কত ইউ অফ এক্স, বা ফাংশন অফ ইউ। এই যে ইউ অফ এক্স না লিখে সরাসরি ইউ লিখলাম। ওকে, বোর্ডটা কভার করতেছি, এখানে একটু দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, তো আমি ধরে নিলাম যে ভি অফ এক্স ইকুয়ালস টু কত বলো তো, ভি অফ এক্স ইকুয়ালস টু ডি প্লাস ইউ ইকুয়ালস টু ইউ। তো তাহলে তুমি এখান থেকে বলো তাহলে ইউর মানটা কত হবে, তো তুমি আমাকে বলো তো ইউর মানটা কত হবে। ইউর মানটা হবে কত, ইউর মানটা হবে হচ্ছে এই যে এইটাকে এখানে ভাগ করে দাও, তাহলে কত হবে ফাংশন অফ ডি প্লাস এ, আর এখানে হচ্ছে কত ভি অফ এক্স, মানে এটা হচ্ছে ইউ অফ এক্স এর মান, ইউ অফ এক্স এর মান, আমি ইউ অফ এক্স লিখলাম না, জাস্ট ইউ লিখলাম। ওকে, ভিটা হচ্ছে এক্স এর ফাংশন। ওকে, তো এখন তাহলে এই লাইনটা, এই ইকুয়েশনটা কি কিসে কনভার্ট হয় দেখো তো। এই ইকুয়েশনটা এখানে স্যার ফাংশন অফ ডি ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এটাও ঠিক রাখলাম, ইউ অফ এক্স এর মান এটা না, তাহলে ই অফ এক্স এর মান তুমি বসাই দাও 1 ডিভাইড বাই কত ফাংশন অফ ডি প্লাস এ। ওকে, আর এখানে হচ্ছে ভি অফ এক্স বা ভি অফ এক্স লিখলা, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে কত হয় বলো তো, ই টু দি পাওয়ার এক্স, তাই না, ই টু দি পাওয়ার এক্স, তাই না। ওকে, তাহলে এখানে কত ফাংশন অফ ডি প্লাস এ, এখানে হচ্ছে ফাংশন অফ ডি প্লাস এ, কেমন। এই যে ইউ অফ এক্স এর মান হচ্ছে এটা পুরাটা, তো ইউ অফ এক্স এর মান যদি এটা পুরাটা হয় তাহলে এটাকে আমি এই যে এখানে গুণ আকারে তো আমি নিচে নিচে লিখলাম, হ্যাঁ,
তোমরা মানে এটার সাথে গুণ আকারে আছে, তাহলে ইউর মান হচ্ছে এই যে ইউ অফ এক্স এর মান হচ্ছে এটা পুরোটা, তাহলে এখানে স্যার লিখলে হচ্ছে 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ সাথে হচ্ছে ভি অফ এক্স, সাথে হচ্ছে কত ভি অফ এক্স। হ্যাঁ ওকে, এটা গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে ধরে নিচ্ছি, এটা এখানে আলাদা করে থাকুক। তাহলে এক্স্যাক্টলি ডান পাশে কি হয়, এই ফাংশন অফ ডি প্লাস এ আর এই ফাংশন অফ ডি প্লাস এটা কি যায় বলতো বাবা, এটা কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি করলে এখানে কি অবস্থা হবে, এখানে হচ্ছে ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ, এখানে হচ্ছে ভি অফ এক্স। এই দুটা কাটাকাটি চলে গেলে এখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকে কত ভি অফ এক্স, এখানে থাকে কি বলতো ভি অফ এক্স। কেমন? তো এবার এইটাকে স্যার হচ্ছে এই পাশে লিখলাম, এই যে এইটাকে এই পাশে লিখবো আর এইটাকে ওই পাশে লিখবো, তাহলে এখানে কত হবে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে কত ভি অফ এক্স ইকুয়ালস টু, এখানে হচ্ছে ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি প্লাস এ, এখানে এখানে সাইডে কত ছিল ভি অফ এক্স, ভি অফ এক্স, ভি অফ এক্স। কেমন? তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। তাহলে এবার এবার দুই পাশে আমি 1 বাই ফাংশন অফ ডি নিচ্ছি, এই যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি, এই যে 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি নিচ্ছি, তাহলে এখানে কত আছে ই টু দি পাওয়ার এক্স ভি অফ এক্স। তাহলে এখানে যদি আমি 1 বাই ফাংশন অফ ডি নেই, এই 1 বাই ফাংশন অফ ডিটা এই ফাংশন অফ ডির সাথে কাটাকাটি চলে যাবে। ওকে, ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ ভি অফ এক্স। তো দেখো এখানে কি অবস্থা হয় ছেলেমেয়েরা, এই ফাংশন অফ ডির সাথে এই ফাংশন অফ ডিটা কি গেল বলতো, এটা কাটাকাটি চলে গেল। তাহলে এখানে কি অবস্থা হবে ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ ইন্টু হচ্ছে ভি অফ এক্স। ওকে, এইটা হচ্ছে আমার এই যে এটার ভ্যালু 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স ভি অফ এক্স। বুঝতে পারলাম? তো এই দিকটা মুছে দিচ্ছি, এই দিকটা স্যার মুছে দিচ্ছি, সব মুছে দিচ্ছি, এগুলো আমার কোনো কিছু দরকার নেই। তো একদম উপরের লাইনটা মুছে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। তো আমি এটা মুছে দিচ্ছি, মুছে এখন আমি এই ইকুয়েশনটার মধ্যে এই ইকুয়েশনটা দিয়ে বোঝাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স এখানে, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স, এইটাকে স্যার বক্স করে দিলাম, এটাকে স্যার বক্স করে দিলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমি বলেছিলাম এটা আমি কিন্তু এটা ইউ অফ এক্স দিয়ে আমি দেখাইছিলাম, বাট তোমাদের ব্যাখ্যা দিছি তোমাদেরকে একটু ডিটেলস বোঝানোর জন্য। দেখো কোনো ওয়াইবি বের করার সময় যদি দেখো 1 বাই ফাংশন অফ টি ই টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স এর কোনো রাশি আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সামনে চলে আসবে, আর এখানে যে এটা থাকবে সেটা ওই ডি এর ফাংশনটার সাথে যোগ হয়ে যাবে, ফাংশন অফ ডি প্লাসে, আর ওই ভি অফ এক্স যেটা ভি অফ এক্স, এই ভি অফ এক্সটা এখানে চলে যাবে, আর এখানকার যেটা ই টু দি পাওয়ার এক্স এটা চলে আসবে সামনে, এই ই টু দি পাওয়ার এক্স চলে আসবে কোথায়, এটা চলে আসবে সামনে। ওকে, আর এখানকার যে এটা ছিল সেই এটা এ ডি এর সাথে যোগ হয়ে যাবে, এ ডি এর সাথে যোগ হয়ে যাবে, বুঝতে পারলাম? এ ডি এর সাথে যোগ এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে ফাংশন অফ ডি প্লাস এ, ফাংশন অফ ডি প্লাস এ। তো এই বেসিক ধরে এখন হচ্ছে আমরা এই আমাদের যে নতুন চ্যাপ্টার সেই চ্যাপ্টারের ম্যাথগুলো করা শুরু করবো। কেমন? তো তোমরা আরেকবার বেসিকটা আরেকবার দেখবা, আরেকবার যত শোনো এই বেসিকগুলো যদি বারবার করে না দেখো, এগুলো যদি ভালো করে মাথায় না ঢুকে, তাহলে অঙ্কগুলোকে দেখে শুধু টেকনিক মনে রাখতে হবে যে এই অঙ্কটা এমন হলে এমন সূত্র হবে, এই অঙ্কটা এমন হলে এমন সূত্র হবে। তো এগুলো আসলে খুবই দুর্বল বেসিক, এগুলো হচ্ছে হায়ার লেভেলে গিয়ে তোমাদের কষ্ট হয়ে যাবে পড়াশোনা করতে। কেমন? তো বেসিকটা ভালো করে দেখবে, আমি হচ্ছে যে তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখাচ্ছি। তো দেখো তোমাদের জন্য স্যার প্রথম যে অঙ্কটা সেট করেছি এটা হচ্ছে এক্সাম্পল নম্বর 5, সেটা একবার খুব কমন একটা ম্যাথ এবং অনেকবার পরীক্ষাতে আসছে। দেখো অঙ্কটা বলতেছে ডি স্কোয়ার মাইনাস 9 ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার 3x ইন্টু হচ্ছে কজ এক্স। কেমন? তো প্রথমেই তুমি চিন্তা করে দেখো এইটা কিন্তু এই প্যাটার্নে পড়ে গেছে। দেখো এই যে ই টু দি পাওয়ার 3x, এই যে ই টু দি পাওয়ার এক্স, আর ভিএক্সটা হচ্ছে আমাদের কজ এক্স, ভিএক্সটা হচ্ছে আমাদের কজ এক্স। তো এই জন্য আর ফর্মুলাটা বুঝতাম না, এটা আমাদের কাজে লাগবে। তো প্রথমেই হচ্ছে তুমি এটার অক্সিলারি ইকুয়েশন বের করবা, আমি এটার অক্সিলারি ইকুয়েশনে চলে গেলাম। কেমন? তো অক্সিলারি ইকুয়েশনটা কেমন হয় বলো তো? এটা অক্সিলারি ইকুয়েশন হবে এই টাইপের। প্রথমে তোমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে লিখে নিবা যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বি এ ট্রায়াল সলিউশন অফ 1, দেন এটার অ্যাসোসিয়েটেড ফাংশন লিখবা, সেখান থেকে তোমরা হোমোজেনিয়াস ধরে এটাকে হচ্ছে তোমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করবে, মানে কমপ্লিমেন্টারি সলিউশন বের করবা, তার আগে অক্সিলারি ইকুয়েশন লিখবা। তো আমি সরাসরি অক্সিলারি ইকুয়েশনে চলে গেলাম। তো আমি লিখতেছি যে অক্সিলারি ইকুয়েশন কি অবস্থা হবে, যে অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এম স্কোয়ারের ভ্যালু হবে 9, দ্যাট মিনস এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3। তাহলে এটা সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশনটার কি অবস্থা হবে, সিএফ এর অবস্থা হবে হচ্ছে এখানে যেহেতু দুইটা ভ্যালু, একটা নেগেটিভ একটা পজিটিভ, আমি বলছি সবসময় আগে নেগেটিভটা দিয়ে শুরু করতে। তাহলে ওয়াই সি ভ্যালু কি দাঁড়াবে কত, এ ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস বি ই টু দি পাওয়ার হচ্ছে 3x, বি ই টু দি পাওয়ার 3x। এটা হচ্ছে আমাদের
ওয়াইসি এর ভ্যালু, এটা আমাদের ওয়াইসি। বুঝতে পারলাম, মানে কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন এটা। এখন আমরা বের করবো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন, পিআই। ওকে, তো পার্টিকুলার ইন্টিগ্রেশন যখন বের করতে যাব, দ্যাট মিনস বের করতে হবে আমাদের ওয়াইপি এর মান। তো ওয়াইপি এর মান বের করতে গেলে এই ওয়াইটাই হচ্ছে ওয়াইপি, এইটাকে ভাগ করে দিই এটার নিচে, তাহলে 1 / কত বলো তো, ডি স্কোয়ার মাইনাস 9, কেমন? আর এখানে হচ্ছে e⁻3x ইন্টু হচ্ছে cos x। তো এখানে না খুব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো আমি আবারও বলতেছি, এইখানে e⁻x, তাহলে বলতো এর মানটা এখানে কত, এই যে এর মানটা কত, এর মানটা হচ্ছে বাবা 3, এর মানটা কত 3। ফাংশন অফ ডি বলতে এখানে আছে শুধু ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারটা হচ্ছে ফাংশন অফ ডি। বুঝাইতে পারলাম? ওকে, তো আমাদের ওয়াইপি বের করার সময় এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে e⁻x এর সামনে চলে আসবে, তাহলে e⁻3x এর সামনে চলে আসছে। ওকে, 1/, ডি স্কোয়ার যেটা সেটা ফাংশন অফ ডি, ফাংশন অফ ডি যে কত লিখবো, ডি প্লাসে, তো ডি এর সাথে এ যোগ করে দিব, তো ডি এর সাথে এ যোগ করবো কত, 3 যোগ করে দিব। তাহলে আমি এখানে লিখতে পারি যে ডি প্লাস 3 হোল স্কোয়ার, লিখতে পারি বলেন তো, যে ডি প্লাস 3 হোল স্কোয়ার। ওকে, ডি এর জায়গায় লিখলাম ফাংশন অফ ডি প্লাস, আর -9 এর জায়গায় -9 থাকলো, এখন হচ্ছে cos x। এখন এই পুরো অঙ্কের সাথে আমি আবারও বলতেছি এই পুরো অঙ্কের সাথে এই e⁻3x এর আর কোনো সম্পর্ক নাই, এটা বাইরে চলে গেছে। এখন বাকি ক্যালকুলেশন হবে আমাদের এতটুকুর মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এতটুকুর মধ্যে যে ক্যালকুলেশন করবো, এটা এখন কোন আকারে পড়ে গেছে, cos x sin x এর আকারে পড়ে গেছে না, মানে আগের চ্যাপ্টারের অঙ্ক, মানে এটা এখন এই পার্টটা হয়ে গেছে আগের চ্যাপ্টারের অঙ্ক। সমস্যা নেই, আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আমি আবার বলতেছি, যখনই e⁻x এর সামনে চলে আসবে, তার সাথে পুরো অঙ্কে আর কোনো কানেকশন থাকবে না। ওকে, সে শুধু সামনে পড়ে থাকবে। তাহলে এখানে e⁻3x এটা পড়ে থাকলো, এখানে হচ্ছে কত, ডি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, তো 2ab মানে কত, ডি স্কোয়ার তো বুঝলাম, এ প্লাস ডি স্কোয়ার, 2 3 2 6, এখানে হবে 6d, প্লাস এখানে হচ্ছে 6d, কেমন? ওকে, প্লাস এখানে হচ্ছে কত বলেন তো, 9, কেমন? এখানে হচ্ছে 9, আর এখানে আছে কত, -9। তাহলে আলটিমেটলি একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে cos x। হ্যাঁ, তো এবার এখানে বোঝা যাচ্ছে যে স্যার এখানে হচ্ছে যে এই 9 আর 9 হচ্ছে কাটাকাটি চলে যাবে। তো 9 যদি কাটাকাটি চলে যায়, তাহলে আমি এইগুলো মুছে দিচ্ছি, এই পার্টটা স্যার মুছে দিচ্ছি, এবং প্রশ্নটা মুছে দিচ্ছি, লাগবে না প্রশ্ন, অক্সিলারি ইকুয়েশন সব মুছে দিলে, শুধু ওয়াইসিটা রাখলাম, কেমন? তো এখন এখানে e⁻3x এটা তো থাকবে সামনে, এই e⁻3x টা স্যার সামনেই রাখলাম। এখানে কি অবস্থা হবে, এখানে হবে 1/d স্কোয়ার প্লাস হচ্ছে 6d, এখানে হচ্ছে কত আছে বলেন তো, এখানে আছে হচ্ছে cos x। এইবার কিন্তু কেসটা আলাদা, এবার কিন্তু অঙ্কটা হয়ে গেছে এই টাইপের, এই যে 1/5d স্কোয়ার cos x আকারে, মানে আগের চ্যাপ্টারের অঙ্ক পড়ে গেছে। তো 5d স্কোয়ার থাকলে তাকে আমি কিসে কনভার্ট করবো, 5d স্কোয়ার থাকলে তাকে আমি কনভার্ট করবো হচ্ছে 5 - a স্কোয়ার কনভার্ট করবো, ঠিক কি না? তো এখন বলেন তো এখানে এর মানটা কত, এই যে এখানে আবার এর মানটা হচ্ছে 1, এইটা হচ্ছে আমাদের কি বলেন তো, এইটা হচ্ছে 5d স্কোয়ার, 5d স্কোয়ারকে কনভার্ট করবো কিসে, 5 - a স্কোয়ার কনভার্ট করবো। ওকে, তো 5 - a স্কোয়ার যদি কনভার্ট করি, তাহলে এখানে হচ্ছে e⁻3x 1/d স্কোয়ার জায়গায় বসে হচ্ছে -a স্কোয়ার, তার মানে -d স্কোয়ার জায়গায় মাইনাস, এর মান 1, তার মানে -1 এর উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে 6d, প্লাস কত, প্লাস হচ্ছে 6d ইন্টু কত, ইন্টু হচ্ছে cos x, ওকে। তাহলে এখন কি অবস্থা হবে, এখানে হচ্ছে e⁻3x, এইটার কোনো কাজ নেই, এটা অঙ্কের বাইরে, 6d - 1, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে -1 এর উপর হোল স্কোয়ার দিয়ে ফেলে, একবারে 99% স্টুডেন্ট এই ভুল করে। তো 6d এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে cos x। এখন আপনি তো জানেন, এই cos x থাকুক আর এখানে sin x থাকুক, এখানে যেইটাই থাকুক, আমার টার্গেট হচ্ছে নিচে কি বানানো, 5d স্কোয়ার বানানো। তো 5d স্কোয়ার বানাতে গেলে এখন আমি কি করবো, উপরে নিচে তার কনজুগেট রাশি দ্বারা গুণ করবো। তাহলে e⁻3x উপরে গুণ হবে 6d + 1, নিচে 6d - 1, ওকে, এখানে 6d + 1, এখানেও 6d + 1। তো কি অবস্থা হবে এখানে বলেন তো, এখানে আছে কত, এখানে আছে হচ্ছে cos x, এখানে আছে হচ্ছে cos x, কেমন? তো এবার নিচে কি হবে, এখানে হচ্ছে সামনে e⁻3x রাখলাম, উপরে হচ্ছে 6d + 1, উপরে 6d + 1, এখানে হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, মানে হচ্ছে 36d স্কোয়ার - 1, আর এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে cos x। এবার দেখেন তো এই জায়গাতে আবার এই যে d স্কোয়ার, d স্কোয়ারটা কি, d স্কোয়ারটাই হচ্ছে আমার 5d স্কোয়ার, এটাকে আবার কিসে কনভার্ট করবো, এটাকে হচ্ছে আবার 5 - a স্কোয়ার কনভার্ট করবো, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে কনস্ট্যান্ট না বানাতে পারতেছি, 0 বানাবো, হ্যাঁ, এই -a স্কোয়ার পাশে থাকবো। আর যদি এটা 0 হয়ে যায় কোনোভাবে, তাহলে আবার কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, একটা করে x সামনে আনবো, আগের চ্যাপ্টারের মতো।
তাহলে এখানে আমি লিখতে পারি যে e⁻³ 6d প্লাস 1, তা ডি স্কোয়ার জায়গায় বসাবো কত, মাইনাস a স্কোয়ার। তাহলে এখানে 36টা ঠিক রাখলাম, এখানে বসাবো হচ্ছে -1 এর উপর স্কোয়ার, -1, আর এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে কত, cos x। ঠিক ডি স্কোয়ারটা যেটা সেটাই ফাই অফ ডি স্কোয়ার, এইভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, ওকে, আগে সেটা ভালো করে করলে এটা সমস্যা হবে না। তাহলে এখানে 6d প্লাস 1, তো এটা কত, এটা -1 না, তার মানে কত, -36 -1, এখানে হচ্ছে কত, cos x। তাহলে এখানে e⁻³ আর এখানে হচ্ছে 6d প্লাস 1, এখানে হচ্ছে -37, আর এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে কত, cos x। কেমন, ওকে। তো এটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলোর তো প্রয়োজন নাই। তাহলে এখানে কত হবে, এখানে e⁻³ তো বাইরেই ছিল, তাহলে এর নিচে -37টা ঢুকাই দেন, এই যে এর নিচে দিলাম এটা। আর এখানে হচ্ছে কত বলেন তো, 6d প্লাস 1, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে cos x, এখানে আছে হচ্ছে cos x। ওকে, এখন আর কোনো ঝামেলা নাই, e⁻³ রাখলাম, এখানে -37টা রাখলাম, 6d, তো 6 বাইরে থাকলো, d অফ cos x মানে কত, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে কত হবে, -sin x, 1 ইন্টু cos x। এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, -e⁻³ 37, cos x-টাকে আগে লেখেন, cos x-টাকে আগে লেখেন, -6 sin x। এইটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু, yp। তো এখন আপনি জাস্ট ফাইনালি লিখবেন জেনারেল সলিউশন, এই যে জেনারেল সলিউশন লিখবেন জিএস y অফ x ইকুয়ালস টু কত বলুন তো, yc প্লাস হচ্ছে yp। ওকে, yc প্লাস হচ্ছে yp। তো আমার কাছে অলরেডি yc এর মান দেওয়াই আছে, এই যে এটা হচ্ছে yc। এখন লাস্ট প্লাস হচ্ছে কত, yp হচ্ছে এইটা, এই যে এইটা জাস্ট বসাই দিব, যে e⁻³ এখানে তো মাইনাস আছে, তাহলে প্লাসের জায়গায় -37, এখানে হচ্ছে কত, cos x মাইনাস কত, 6 sin x। তো ঠিক আছে, আমি অ্যান্সারটা চেক দিচ্ছি, অ্যান্সারটার কি অবস্থা দেখি। হ্যাঁ, -1/37 × cos x মাইনাস হচ্ছে 6 sin x। তো দেখেন এগুলো অঙ্ক কিন্তু আসলে কখনো কোনো বই দেখা লাগে না, মানে জাস্ট পুরো বেসিকের আলোকে আপনি অঙ্কটা করবেন, মানে একদম যেভাবে করবেন আপনি সেভাবে অ্যান্সারটা মিলবে, যদি প্রসিডিউর ঠিক থাকে আর আমার কথাগুলো শুনেন, তাহলে অঙ্ক অ্যান্সার মিলবে, কোনো বই দেখার দরকার নেই। বুঝতে পারলাম? ওকে, তো আমি হচ্ছে পরের অঙ্কটা চলে যাব, নেক্সট। আচ্ছা, তো এবার হচ্ছে যেটা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6, এটাও অনেকবার পরীক্ষাতে আসছে। তো সিমিলার কয়েকটা অঙ্ক করে দিচ্ছি যাতে এরকম যে কোনো অঙ্ক আপনারা পারেন। কেমন? তো প্রথমে এটার হচ্ছে আমি অক্সিলারি ইকুয়েশনে চলে যাব। প্রথমে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে কিন্তু লিখে নেবেন যে লেট y ইকুয়ালস টু e⁻mx এর ট্রায়াল সলিউশন, দেন অ্যাসোসিয়েটেড ফাংশন, সেখান থেকে আপনারা হচ্ছে অক্সিলারি ইকুয়েশনে যাবেন। তো এটার অক্সিলারি ইকুয়েশনে যদি যাই, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি দাঁড়াবে এমন, যে ডি স্কয়ার যেখানে, মানে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে এম হয়ে যাবে। এগুলো হচ্ছে লেকচার 1 থেকে বলে আসতেছি, m² - 2m + 5 = হচ্ছে 0। তাহলে এটা যদি মিডল টার্ম গেলে গেল, না গেলে নাই, আপনি সবসময় এই সূত্রটা ইউজ করবেন রুটস বের করার, সেটা হচ্ছে -b ± (b² - 4ac) ডিভাইড বাই হচ্ছে 2a, ডিভাইড বাই কত বলেন তো, 2a। তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে হচ্ছে m, কেমন, b এর মান এখানে হচ্ছে -2 আছে, তাহলে -2 প্লাস মাইনাস এখানে হচ্ছে -2 এর উপর স্কোয়ার -4, এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 5 ডিভাইড বাই 2 × 1, কেমন, 2 × 1। তো তাহলে এখানে বলেন তো m এর মানটা কত হবে, m এর মান হবে হচ্ছে 2 প্লাস মাইনাস √4 মাইনাস হচ্ছে 20 ডিভাইড বাই 2। তাহলে m এর মান কত হবে, 2 প্লাস মাইনাস √4 থেকে 20 গেলে কত হবে, -16 ডিভাইড বাই হচ্ছে 2। তো তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে হচ্ছে m, এখানে কত হবে দেখেন তো, 2 প্লাস মাইনাস, হ্যাঁ, তাহলে এখানে তো -1 আছে, তাহলে এটাকে লিখতে পারি এইভাবে যে √4i তার উপর হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে m ইকুয়ালস টু কত হবে, 2 প্লাস মাইনাস স্কোয়ার কাটাকাটি গেলে হচ্ছে 4i ডিভাইড বাই 2। তাহলে সুতরাং m এর ভ্যালুটা কত, m এর ভ্যালু হচ্ছে 1 প্লাস মাইনাস 2i। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেক্স রুটসে আছে, কমপ্লেক্স রুটস। তো কমপ্লেক্স রুটসে যেহেতু আছে, তাহলে এইখানে কমপ্লেক্স রুটসের জন্য এর মানটা হচ্ছে 1, এই 1 হচ্ছে এর মান, আর বি এর মানটা হচ্ছে 2, বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 2, তাই না? ওকে, তাহলে এইটার কমপ্লিমেন্টারি ফাংশন সিএফটা কত হবে, সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি। তো ওয়াইসির সূত্র হচ্ছে e⁻x, এখানে হচ্ছে কত ছিল, a cos bx প্লাস হচ্ছে যে বি সাইন কত বলেন তো, বি সাইন bx
তাহলে ই টু দি পাওয়ার এর মান হচ্ছে 1, তার মানে 1 ইন্টু এক্স এ কজ বি এর মান হচ্ছে 2, তার মানে এ কজ 2x প্লাস হচ্ছে বি সাইন 2x বুঝতে পারলাম? ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড কমপ্লিমেন্টারি ফাংশন। বাট আমি চলে যাবো হচ্ছে কোথায়, আমার টার্গেট হচ্ছে এটা বের করা, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। ওকে, এটা মুছে দিচ্ছি, এটার আর প্রয়োজন নাই, আমি চলে গেলাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনে। তো লিখলাম পিআই, তো পিআই এর মানটা কত হবে, ওয়াইপি ইকুয়ালস টু এখানে কত হবে 1/d² মাইনাস 2d প্লাস হচ্ছে 5 ই টু দি পাওয়ার 2x, আর এখানে হচ্ছে কত বলেন তো, এখানে হচ্ছে সাইন এক্স, কেমন? তো যখন এই ফাংশনটা এই দেখেন এই যখন ফাংশনটা এই আকার থাকে, এই যে এই আকারে, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ভি অফ এক্স, এই আকারে যখন থাকে তখন হচ্ছে ডি বলতে যা আছে সেটা ডি কিউব হোক, ডি স্কোয়ার হোক আর ডি হোক, এই পুরোটাই হচ্ছে আমাদের মানে যেখানে ডি আছে, যেখানে ডি আছে, এই যে ডি যুক্ত যে রাশিগুলো আছে, হ্যাঁ, এই ডি যুক্ত রাশিগুলো হচ্ছে ফাংশন অফ ডি এর রাশিগুলো হচ্ছে ফাংশন অফ ডি। বুঝতে পারলাম? এগুলো খালি স্টুডেন্টরা ভুল করে। তো এই ডি এর রাশিগুলো কনভার্ট হয়ে কত হয়ে যাবে, এগুলো হয়ে যাবে হচ্ছে ফাংশন অফ ডি প্লাস এ হয়ে যাবে। আর এই ই টু দি পাওয়ার 2x টা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। সামনে চলে আসবে, কেমন? তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে যে ই টু দি পাওয়ার 2x এটা সামনে চলে আসলো, এটা সামনে চলে আসছে। এই ডি এর জায়গায় লিখবো হচ্ছে কত, এখানে এর মানটা 2 না, ই টু দি পাওয়ার এক্স এর মানটা তো 2, তাহলে এখানে কত হবে, নিচে 1/d প্লাস 2 তার উপরে স্কোয়ার, এই যে d প্লাস 2 তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 2 ইন্টু ডি প্লাস 2 প্লাস হচ্ছে 5 আর এখানে হচ্ছে সাইন এক্স। এখন কিন্তু বলে দিলাম, আবার বলতেছি যে পুরো ই টু দি পাওয়ার 2x এর সাথে পুরো অঙ্কের আর কোনো কানেকশন থাকবে না, পুরো অঙ্কটা হয়ে গেছে এখন সাইন এক্স এর ফাংশন। এখন নিচে হচ্ছে কিটা করবো, শুধু কেবল ফাই অফ ডি স্কোয়ার বের করবো, বের করে সেই ফাই অফ ডি স্কোয়ার যাই কত বসাবো, ফাই অফ মাইনাস এ স্কোয়ার বসাবো, হ্যাঁ। তো এখন জাস্ট সিম্পলিফিকেশন করবো, এখানে ই টু দি পাওয়ার 2x এটা বাইরে, 1/, এখানে হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে 4d প্লাস হচ্ছে 4, এখানে মাইনাস 2d, এখানে -4 +4 -4 কাটা, বুঝতে পারলাম? আর এখানে কত আছে বলো তো, এখানে আছে হচ্ছে +5, হ্যাঁ, +5, আর এখানে থাকবে কত, সাইন এক্স, থাকবে হচ্ছে সাইন এক্স। তো এখন এখানে কি অবস্থা হবে, এখানে চিন্তা করো এইভাবে, এই ই টু দি পাওয়ার 2x টা বাইরেই থাকলো 1/, কেমন? তাহলে এখানে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 4d থেকে 2d গেলে হবে 2d, আর এখানে হবে +5, এখানে হচ্ছে সাইন এক্স। এখন তো অঙ্কটা কার মতো হয়ে গেছে, এই যে এখন তো বলে দিয়েছি, এইটা হয়ে গেছে এখন সাইন এক্স এর আকার, এই যে সাইন এক্স, এইখানে এইটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, এই যে ফাই অফ ডি স্কোয়ার, এই ফাই অফ ডি স্কোয়ারকে কনভার্ট করবো কিসে, ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো, তাই না? ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো, হ্যাঁ। অঙ্কগুলো কিন্তু খুব মজার, মানে বুঝে করতে পারলে খুবই মজার। তাহলে এখানে কত হবে, ই টু দি পাওয়ার 2x, এটাকে আমি সামনে দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার জায়গায় বসে হচ্ছে কত, -a²। তাহলে এই অঙ্কের জন্য এখানে সাইন এ এক্স না, তাহলে এর মানটা হচ্ছে 1, তাহলে এর মান যদি 1 হয় তাহলে এখানে লিখবো হচ্ছে -1² প্লাস 2d প্লাস হচ্ছে 5 উপর হচ্ছে 1 আর এখানে হচ্ছে সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার 2x এখানে 1, এখানে হচ্ছে 2d, এখানে হবে -1, এখানে কত হবে, -1 আর +5 মিলে হবে +4, এখানে হচ্ছে সাইন এক্স। তো এখান থেকে আবার 2 কমন যায়, তাহলে ই টু দি পাওয়ার 2x এর নিচে 2টা দিয়ে দাও, তাহলে এখানে হবে কত, এখানে হবে d প্লাস 2 আর এখানে হচ্ছে সাইন এক্স। তো আমরা জানি কি, সাইন এক্স এবং কজ এক্স থাকলে নিচে কি বানাইতে হবে, নিচে হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার বানাইতে হবে। তো ফাই অফ ডি স্কোয়ার, এই যে এখানে ফাই অফ ডি স্কোয়ার বানাইতে হবে, এই জায়গাতে ফাই অফ ডি স্কোয়ার না বানালে ওটা ক্যালকুলেশন করা সম্ভব না। তো ফাই অফ ডি স্কোয়ার বানানোর জন্য উপরে নিচে তার কনজুগেট রাশিতে আমরা গুণ করবো, হ্যাঁ, এর কনজুগেট যে রাশি সেটাতে আমরা গুণ করবো, ওকে। তো এর কনজুগেট রাশিতে গুণ করতেছি, তাহলে চিন্তা করো এখানে কত হবে, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার 2x/2, উপরে লিখলাম হচ্ছে d-2, নিচে d+2 d-2। খুব গুছায় নোট করবা, হ্যাঁ, তাহলে দেখো পরীক্ষার সময় প্রেশার কম লাগবে। তাহলে এখানে কত, ই টু দি পাওয়ার 2x। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যখন অঙ্ক করবা তখন শর্টকাট করবা না, শর্টকাট পরীক্ষার খাতায় করো, সমস্যা নেই। অঙ্ক করার সময় সবসময় ডিটেলসে নোট করবা, একদম ভেঙে ডিটেলসে নোট করবা। অনেকেই খালি পরামর্শ দিবে শর্টকাট নোট করার জন্য, না, দরকার নেই। ডিটেলসে নোট করলে হয় কি, এটা পরীক্ষার সময় রিভিশন দিতে তোমার জন্য ফ্লেক্সিবল হবে, হ্যাঁ। তো এখানে কত, এখানে হচ্ছে উপরে হচ্ছে d-2
ডি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এখানে হচ্ছে সাইন এক্স। এইখানে দেখো তো ছেলেমেয়েরা আবার আমার কত হয়ে গেছে, এখানে এই ডি স্কোয়ারটা আবার কিছু কি হয়ে গেল, ফাই অফ ডি স্কোয়ার হয়ে গেছে। এটাকে আবার কনভার্ট করবো কিসে, ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো। হ্যাঁ ওকে, তো এখানে কত হয়, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x বাই হচ্ছে 2, তাহলে ডি এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসাই দিলাম মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4 ডি মাইনাস 2, আর হচ্ছে এখানে এখানে কত বলো তো, এখানে হচ্ছে সাইন এক্স। আচ্ছা, তো এইবার এখানে এখানে লিখতে পারি যে ই টু দি পাওয়ার 2x, এই মাইনাস 1 স্কোয়ার মানে কত, মাইনাস 1 স্কোয়ার মানে কিন্তু মাইনাস 1, মাইনাস 1 আর মাইনাস 4 মিলে কত, মাইনাস 5, মাইনাস 5 আর 2 গুণ করলে মাইনাস 10। ওকে, এখানে আছে কত, ডি মাইনাস 2, আর হচ্ছে এখানে সাইন এক্স। এখন নর্মাল জাস্ট ডিফারেন্সিয়েট করে দিলে আনসার শেষ। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 10 ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স মানে কত, কজ এক্স, আর হচ্ছে কত মাইনাস মাইনাস হচ্ছে 2 সাইন এক্স। তো এখন এইটা ছিল তোমার কার ভ্যালু, এটা ছিল তোমার ওয়াইসি এর ভ্যালু, আর এইটা কার ভ্যালু, এটা হচ্ছে ওয়াইপি এর ভ্যালু। এখন ওয়াইসি আর ওয়াইপি যোগ করে দিলে তোমার কার ভ্যালু পেয়ে যাবা, তুমি হচ্ছে জেনারেল সলিউশন পেয়ে যাবা, জেনারেল সলিউশন পেয়ে যাবা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের ওয়াইপি আর এইটা হচ্ছে আমাদের ওয়াইসি। তুমি এইখান থেকে যদি শুধু কেবল ওয়াইসি আর ওয়াইপি যোগ করে দাও, তার মানে তোমার জেনারেল সলিউশন চলে আসবে। তো আমি আর যোগ করার কাজ করছি না, এটা একদম ইজি কাজ, তুমি এটা করে নিবা কেমন। তো আমি চলে যাচ্ছি হচ্ছে পরের এক্সাম্পলে। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার হচ্ছে 7, এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা, তো এবার সেট করেছি হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার 7 কেমন। তো এটা সহজ অঙ্ক, কিন্তু এটা অনেকেই আসলে ভুল করে, তো এই জন্য আসলে এটা করে দেওয়া। আমি একটু প্রশ্নটা দেখে নিচ্ছি, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কেমন। তো প্রথমে এটা অক্সিলারি ইকুয়েশনে সব চলে গেলাম। তো অক্সিলারি ইকুয়েশনটা কি বলতেছে, যে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এম এর ভ্যালুটা কত হবে, যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে 2a। তাহলে এখানে এম এর ভ্যালু কত, মাইনাস, বি এর মানটা হচ্ছে এখানে মাইনাস 2 প্লাস মাইনাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, স্কোয়ার করলে হবে 4 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4, নিচে হচ্ছে 2 ইন্টু 1 কেমন। তাহলে এম এর ভ্যালুটা কত হবে, 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 থেকে যদি স্যার 16 বিয়োগ করি, তাহলে আলটিমেটলি কত হবে, চিন্তা করেন তো, 4 থেকে 16 বিয়োগ করলে মাইনাস 12 না, মাইনাস 12 না, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এম এর ভ্যালুটা কত হবে, এখানে হচ্ছে 2 প্লাস মাইনাস কেমন, তাহলে এখানে হবে হচ্ছে, এখানে একটা মাইনাস 1 আছে, মাইনাস 1 আছে, তো রুট ওভার মাইনাস 1 এর মানটা মনে করেন হচ্ছে আই, আর 12 লিখলাম হচ্ছে 4 ইন্টু 3, 4 ইন্টু 3 ডিভাইড বাই 2। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, এম 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মানে হচ্ছে 2 রুট 3 আই বাই হচ্ছে 2। তাহলে এম এর ভ্যালুটা কত হয়, এম এর ভ্যালুটা কত হবে, এইখানে 2 দিয়ে প্রথমে এই 2 রে ভাগ করলে হবে 1 প্লাস মাইনাস 2 দিয়ে 2 রে ভাগ করলে হবে রুট 3 আর হচ্ছে আই। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স রুটস, কমপ্লেক্স রুটস, যে কমপ্লেক্স রুটসের এর মান হচ্ছে 1, এর মান 1, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে রুট ওভার, বি এর মান হচ্ছে রুট ওভার 3 কেমন। ওকে, তো এখানে এবার আমি চলে যাবো হচ্ছে আমাদের, আচ্ছা ইয়েটা বের করে দিই, ওয়াইসিটা। তো ওয়াইসির কি অবস্থা হবে, ওয়াইসি হচ্ছে এই ফর্মেটে হওয়ার কথা, এই টু দি পাওয়ার এক্স এ কস বি এক্স প্লাস হচ্ছে বি, যেহেতু কমপ্লেক্স রুটস ফর্মেট এটা হওয়ার কথা। তাহলে ই টু দি পাওয়ার এর মান হচ্ছে 1, তার মানে ই টু দি পাওয়ার এক্স এ কস রুট ওভার 3x প্লাস বি সাইন রুট ওভার 3x। ঠিক আছে, তো অনেকে আবার, আমি এরকম খাতা দেখার সময় এরকম অনেক পাই যে রুট 3x এর উপরও রুট দিয়ে দেয়, এই এক্স এর উপর রুট দিয়ে, এই কাজটা করা যাবে না কেমন। ওকে, তো আমি এই পার্টটা চলে যাচ্ছি, পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো পার্টিকুলার ইন্টিগ্রালে আমি যদি যাই, পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে এরকম হবে যে ওয়াইপি, আগে পিআই লিখে নেবেন, ওয়াইপি, তো ওয়াইপি হচ্ছে কত, 1 ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 4 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এখন শুনুন, বইয়ের মধ্যে তারা যে কাজটা করছে আর নর্মালি আমি যেটা চিন্তা করি সেটা চিন্তা করা এইভাবে, এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, এইটা ফাংশন অফ ডি, এই টুটা হচ্ছে ফাংশন, ডিটা হচ্ছে ফাংশন অফ ডি। এইগুলোর মধ্যে এই ডি এর জায়গায় বসাবেন হচ্ছে কত, ডি প্লাস 1, কারণ এখানে এর মানটা 1, এর মানটা কত 1, এই ডি এর জায়গায় এর মানটা 1 মানে ডি প্লাস 1 বসাবেন, বুঝছেন। তো মানে ঘটনাটা হচ্ছে এরকম, যে আমি আপনাকে বুঝাই দিচ্ছি, এই ই টু দি পাওয়ার এক্স আছে না, ই টু দি পাওয়ার এক্সটা সামনে নিয়ে আসবেন, এই ডি এর জায়গায় লিখবেন হচ্ছে ডি প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 1, আর এখানে হচ্ছে কত প্লাস 4, এখানে হচ্ছে কত কজ এক্স। আপনি এইভাবে অঙ্ক করে যাবেন, আপনার অঙ্কটা আগের মতো করে অঙ্কটা হয়ে যাবে, 100% হবে, কনফার্ম।
কিন্তু বইয়ের মধ্যে তারা কি করছে, বইয়ের মধ্যে তারা এইভাবে করে না, তারা এটাকে একটু সহজ করার চেষ্টা করছে আর একটু। তো সহজ তারা কেমনে করছে আমি সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য আসলে অঙ্কটা করতেছি। তারা করছে এইভাবে, তারা লিখছে এইভাবে যে ডি স্কোয়ার মাইনাস 2d, এখানে 4 আছে তো একটা 1 + 3 লিখছে। কেন লিখছে? যাতে এই জায়গাতে একটা সূত্র ফেলা যায়। কি সূত্র? যে ডি স্কোয়ার মাইনাস 2d + 1 মানে হচ্ছে d - 1 হোল স্কোয়ার। এই জায়গাতে লিখছে ডি মাইনাস, একটু ছোট করছে ফাংশনটাকে, e⁴x আর হচ্ছে cos x, একটু ছোট করছে। তাহলে এখন কি ঘটনা ঘটছে, এখন এই যে ডিটা বাবা, এই ডিটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি। এই ডি এর মধ্যে আমি কি বসাবো, ডি এর মধ্যে বসাবো ডি প্লাসে। ওকে, তাহলে পরের লাইন, ডি প্লাসে যখন বসাবো তখন e⁴x এর সামনে চলে আসবে। এই যে e⁴x এর সামনে চলে আসছে 1/, এই যে ডি, ডি এর জায়গায় বসাবো d+1, ডি এর জায়গায় কত বসাবো d+1। তাহলে ডি এর জায়গায় বসালাম হচ্ছে d+1 আর আছে এখানে -1। ওকে, তার উপরে স্কোয়ার, আর এখানে বাকি আর রয়ে গেছে কত, cos x। বাকি রয়ে গেছে কত বলুন তো, cos x। ঠিক আছে, তো এখানে তাহলে কি অবস্থা হয় বলুন তো, e⁴x 1 এ কাটা, তাহলে এখানে 1/d² আর হচ্ছে cos x। হ্যাঁ, এই d স্কোয়ারটাই হচ্ছে আমার কি এখন phi of d স্কোয়ার। এটাকে কিসে কনভার্ট করব, এটাকে কনভার্ট করবো হচ্ছে phi of -a² কনভার্ট করবো। তাহলে এটা যেহেতু cos ax, তাহলে এর মানটা হচ্ছে এখানে 1। তাহলে এখানে কত পেলাম যে e⁴x 1/(-1)² আর এখানে হচ্ছে cos x। তাহলে এখানে হচ্ছে কত, -1² তো, মানে হচ্ছে মাইনাসও থাকবে শুধু, তার মানে -e⁴x cos x। এটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু। এখন দেখি বইয়ে তারা কত রাখছে। আচ্ছা, ওকে, বইয়ের মধ্যে তারা যে কাজটা করছে, আমি এবার ছোট্ট একটা কাজ মিস্টেক করে গেছি। সেটা হচ্ছে যে সবই ঠিকঠাক রাখছি, এই যে এখানকার +3টা আমি হিসাব করিনি, এই যে এই +3টা আমি হিসাব করিনি। তাহলে এই +3টা এখানে শুধু কেবল অ্যাড হবে, শুধু কেবল অ্যাড হবে। তো -3 এর সাথে যদি +3 অ্যাড হয় তাহলে এখানে +3 আর এখানে cos x, এটা যেমনি আছে এমনি পড়ে থাকবে। হ্যাঁ, ঠিকই ছিল, শুধু কেবল +3টা মিস করে গেছি স্যার। তাহলে এখানে কত ছিল, এখানে হচ্ছে e⁴x -1 আর +3, তো তাহলে কত হয়ে যাবে, এখানে হবে হাফ আর এখানে হচ্ছে cos x। তো তাহলে আমাদের yp এর ভ্যালু দাঁড়াবে কত, e⁴x cos x/2। হ্যাঁ, e⁴x cos x/2, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু। তো মুছে দিচ্ছি। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু। তাহলে yp ইকুয়ালস টু কত হবে, e⁴x, আচ্ছা এইভাবে লিখেন, হাফ অফ e⁴x cos x অথবা e⁴x/2 cos x, একটা লিখলেই হলো। তাহলে জেনারেল সলিউশনটা কত হবে, জিএস কত হবে, y of x ইকুয়ালস টু yc প্লাস হচ্ছে yp। তো yc প্লাস yp এর ভ্যালুটা কত হয়, এটা হচ্ছে আমাদের yc এর ভ্যালু, সেটা হচ্ছে e⁴x a cos √3 x প্লাস হচ্ছে b sin √3 x প্লাস এটা হচ্ছে আমাদের yp, সেটা হচ্ছে কত, e⁴x/2 সাথে হচ্ছে cos x। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো আপনাদের বাড়ির কাজ থাকবে শুধু এক্সাম্পল 4। হ্যাঁ, সেম প্যাটার্নের অঙ্ক, তো আপনার হচ্ছে এক্সাম্পল 4টা বাসায় বাড়ির কাজ করবেন, কেমন? তো আজকে আমাদের লেকচার নাম্বার 12 হয়ে গেল। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার আরো কিছু ম্যাথ করব। আপনাদের শুধু একটা SW দিলাম, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল 4 এটা সবাই আপনারা বাসায় বাড়ির কাজ করবেন, ঠিক আছে? এক্সাম্পল 4 অঙ্কগুলো করে একদম ডিটেলসে লিখে নোট করে রাখবেন, তাহলে পরীক্ষার সময় রিভিশন নিতে সুবিধা হবে। তো আজকে এতটুকুই থাকলো, সবার জন্য দোয়া থাকলো। ফি আমানিল্লাহ।